আমাদের পরশুদিন যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল, আমরা কেউ এই ঘটনার আশাবাদী ছিলাম না। আপনারা মনে করছেন গোপালগঞ্জ কি আপনাদের বাংলাদেশকে কিনে নিয়েছেন? ইন্ডিয়া অবশ্যই গোপালগঞ্জে কিনে রেখে গিয়েছে। তাহলে কেন গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না, আমরা প্রোগ্রাম করতে পারবো না? আবার আমার ভাইদেরকে নিয়ে ট্রল করা হয় মিডিয়াতে যে হাসনাত ভয় পায় না, তারপর ট্যাঙ্কের মধ্যে করে চলে যায়। গোপালগঞ্জ কার বাবার সম্পত্তি না, 64 জেলার মধ্যে একটি দেশ, বাংলাদেশের একটা অংশ। আমরা গোপালগঞ্জে যাচ্ছি, আমরা গোপালগঞ্জ লং মার্চ তো করবই ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের কোনো ফ্যাসিবাদের ঠিকানা হবে না। বাংলার মাটিতে গোপালগঞ্জে কি ট্রেনিং দিয়ে রেখেছেন নাকি সব লোকজন, না অস্ত্রের ঘাঁটি আছে বুঝলাম না। তখনে যেভাবে পুলিশের সাথে সাধারণ জনগণ অস্ত্র চালাচ্ছিল আপনারা সবাই দেখেছেন বাংলাদেশের মানুষ। তার মানে কি গোপালগঞ্জে কি অস্ত্রের ঘাঁটি রেখেছেন ইন্ডিয়া থেকে? আমরা কিন্তু সবই বুঝি। সেই অস্ত্র কোথা থেকে পেল? আর এখানে প্রশাসন কেন চুপ যে আমার ভাইদের উপরে হামলা করে? এত দুঃসাহস কিভাবে পায় আমার ভাইরা আর ভাইদের উপরে হামলা করার জন্য? আমরা এই বাংলাদেশের মাটিতে আমরা কোনো জঙ্গিবাদের, কোনো ছাত্রলীগের, কোনো আওয়ামী লীগের ঠিকানা চাই না এই বাংলার মাটিতে। সবাই যে যেখানে আছেন আপনারা অন্তত প্রস্তুত থাকেন, কারণ এই বাংলাদেশ থেকে শুধু খালি বিতাড়িত হয়নি, গোপালগঞ্জে এখনো তারা ঘাঁটি মেরে বসে আছে। আমরা সবাই মিলে গোপালগঞ্জ উচ্ছেদ করবো ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে আর আওয়ামী লীগ সরকারকে, ছাত্রলীগকে, যুবলীগকে আর কোনো পুনরুত্থান করতে দিবে না। আপনারা আমাদেরকে ভয় দেখেন না ভাই, আমরা কিন্তু ভয় পাই নাই। আমরা 24 গণঅভ্যুত্থান থেকে রাজপথে আছি, আমরা কিন্তু জুলাই বিপ্লব করে এসেছি। প্রয়োজনে আমরা আরেকটা জুলাই করবো, জুলাই কিন্তু এখনো চলছে, জুলাই কিন্তু শেষ হয়ে যায় নাই। কোথায় কোথায় বাংলা চার, বাংলা কি তার বাধ্যবাধ? বাংলা আমরা ছেড়ে দিব? আমরা বাংলা ছাড়বো না, আমরা আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। স্বরাষ্ট্রনীতিকে বলবো অবিলম্বে আমার জুলাই আবু সাইদের মতন যারা রক্ত দিয়েছে, আপনি কি আবার রক্ত দিতে চান? আমরা যদি আবার বলি অভিভাবকটা হাসিনা কেন আপনারা বলাবার ভোট পাবেন না। অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত শাস্তি দেন। আর ভারতের বলছে শেখ হাসিনা গোপালগঞ্জের গোলাপিগুলো খালি দিয়া খাওয়া দিয়ে বলতে চান, আপনি কেন গোপালীর বিরুদ্ধে কথা বলেন না? বিএনপি কেন গোপালীর বিরুদ্ধে কেন কথা বলে না? কারণটা কি আমরা জানতে চাই। নির্বাচন বলেন, কিসের নির্বাচন? আগে হবে ডাকসুর নির্বাচন, আগে হবে নির্বাচন, সনদপত্র দিতে হবে। আমার যে ভাই বোনেরা আহত হয়েছে, রক্ত দিচ্ছে আমার ছেলেমেয়েরা, তাদের এটাকে দিতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইউনিয়ন জিন্দাবাদ, নাগরিক পার্টি জিন্দাবাদ। আপনাদের বাকি ইচ্ছা বাকি দিচ্ছে না, নাগরিক পার্টি জিন্দাবাদ বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।